আসসালামু আলাইকুম। উপন্যাস এক সমুদ্র প্রেম লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পিউয়ের বাম গালে শক্তপোক্ত এক চোর বসালো ধূসর। মেয়েটার গালসহ মাথা ঝিমঝিম করে উঠল। ধূসরের রক্তাভ চোখ এদিকে চেয়ে, ক্রোধে ফুঁসছে চোখ নাক। এই 17 বছরের জীবনে কোনোদিন মার না খাওয়া পিউ আজ যেন ভাগরুদ্ধ, স্তব্ধ। মুখায়বে অবিশ্বাস নিয়ে মেয়েটা হাঁ করে রইল। মস্তিষ্কের কানায় কানায় প্রশ্ন। ধূসর ভাই আমায় মারলেন? রুদ্রমূর্তি ধারণকারী ধূসরকে দেখে পিউয়ের অন্তরাত্মা শুকিয়ে যাওয়া জোগাড়। সে মানুষটা সবেগে কোনোই চেপে ধরল ওর। সপ্তপু তেজ কণ্ঠে ঢেলে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? এতটা নির্লজ্জ হয়েছিস যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতেও জিভে আটকালো না? ধমকে পিউয়ের ছোট্ট দেহ কম্পিত, তরতর করে হাত পা কাঁপে। অথচ তাও ভীষণ সাহস জুগিয়ে বলল, আমি কি করব? আপনিই তো সত্যিটা শুনতে চাইলেন। ধূসরের হাতের বাঁধন ধীর হলো আরও, বড় শক্ত করে ধরেছে। পিউ ব্যথায় মুচড়ে উঠলেও ছাড়ল না, তোয়াক্কা দেখালো না। উল্টে রাগে আগুন হয়ে বলল, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো পিউ। তুই আমায় চিনিস না। ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন না শুনি। পিউ দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে? হেরে যাওয়ার পাচ্ছি সে নয়, ভয় পেলেও বলল, কেন বলবো না? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনিই বা কেন এমন করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরের অভিব্যক্তি থমকাই। শিথিল হয় মোটা ভ্রু। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া চিবুক। কিছুক্ষণ অমত্ত ছেয়ে রইল সে। পরপর দাঁত খিচে বলল, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেব বেয়াদব। তোর বয়স কত? ভালোবাসার কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি। আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেওয়া সেই দুঃসাহসী আশিককে। পিউয়ের চোয়াল ছুলে পড়ল। ধূসর হাতখানা চালল না, যেন চুরল সজোরে। রুষ্ট ক্ষুব্ধ চাউনি নিক্ষেপ করে গটগটিয়ে ঘর থেকে ছাড়ল। তারপর প্রস্থান দেখে আতঙ্কে ঘাম ছুটে গেল পিউয়ের। ধূসর ভাই ভয়ানক মারকুটে লোক, ওনার বিশ্বাস নেই। রাগের মাথায় কি না কি করবেন। সে তড়িঘড়ি করে ফোন তুলল। কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়ে হাতের প্রতিটি আঙ্গুল কাঁপছে। চটপট ডায়াল করলো রবিনের নম্বরে। ছেলেটা ধরল না। কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূসর ভাই সত্যিই ওকে কবর দিয়ে দেবেন। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। রবিনের কণ্ঠে অবিশ্বাস। পিউ, তুমি আমায় ফোন করেছ? পিউয়ের যতটা না ভয় লাগছিল ততোধিক মেজাজ খারাপ হলো এই তুমি ডাক শুনে। রাগ চেপে বলল, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? পিউ কষে ধমক দিল, চুপ কর। এই মুহূর্তে যেখানে আছিস পালা, কোথাও গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওটা সেফ জায়গা। রবিন বুঝেনি, জিজ্ঞেস করলো, কেন? লুকোতে যাব কেন? পিউ হা হুতাশ করে বলল, না লুকোলে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূসর ভাই তেড়ে যাচ্ছেন তোর কাছে। রবিন বসেছিল, তাড়াক করে দাঁড়িয়ে বলল, কেন? আমি তো কিছু করিনি। সেদিনের পর থেকে তোমাকে তেমন বিরক্তও করিনি পিউ। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছ? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানেই বসে থাকবি? আমার সাবধান করার করলাম। যান বাঁচানো ফরজ। এই কথা মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকিয়ে থাক। রাখছি। রবিন ঢোক গিলল। আতঙ্কিত হয়ে চারপাশ দেখল একবার। কপালের ধরধর করা ঘামটা মুছেই চট করে ছুটল কোথাও। পিউ লাইন কাটলো ফোনের। মুখ ফুলিয়ে শ্বাস ফেললো জোরে। গালের হাড়গোড় টনটন করছে। কি মারটাই না মেরেছে পাষাণ লোক। কোমল দুটো আঙ্গুল কপালে বোলাই সে, ঠিক যেখানটায় স্পর্শ বসেছে ধূসরের। চিনচিনে ব্যথা চাপিয়ে আচমকা হেসে ফেলল কিশোরী। সত্যি বলতে ধূসরবাইয়ের এই তাপ্পড়কেও ওর খারাপ লাগেনি, আর না কষ্ট পেয়েছে। সে যেই তৈরি ছিল, আন্দাজ করেছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও গর্দান ছেদ হতে দেরি নেই। কিন্তু এছাড়া যে উপায়ও ছিল না।
ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3টে বছর ওর এভাবে কাটছে। কি না করেছে পিউ, কত চেষ্টা, কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু না, কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। পিউ আজ বিভ্রমে ভোগে। ধূসর ভাই আমায় ভালোবাসেন নাকি বাসেন না? উত্তরগুলো ওরই মতো বিভ্রান্ত। একবার বলে হ্যাঁ, পরের বার বলে না। তবে মানুষটা ভালো না বাসলেও পিউয়ের অনুভূতির কমতি নেই। ওরা বিশালাকার, সমুদ্রের মতো গভীর, পাহাড়ের মতো উঁচু। ধূসর এমন এক পুরুষ যে সামনে এলেই সপ্তদশীর হৃদয় কাঁপে। কেমন অস্থির লাগে সবকিছু। পরিচ্ছন্ন আঁকিতে নামে প্রেমের বাড়ি দ্বারা। মনে হয় সে নেই, হাওয়ায় ভাসছে। মাঝে মধ্যে তো লজ্জা বিসর্জন দিয়ে কেবলা বনে ছেয়ে থাকে পিউ। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেদিন, যেদিন প্রথম দেখেছিল শিকদার ধূসর মাহতাব নামক ওই পাষণ্ড মানুষটিকে। সম্পর্কে ধূসর পিউয়ের চাচাতো ভাই। এ বাড়ির মেজ কর্তা আফতাব শিকদারের একমাত্র সন্তান সে। অথচ ভাই বোনের মধ্যে ধূসরই সবার বড়। একান্নবর্তী পরিবার ওদের। 4 কর্তার আন্ডা বাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা। ভাইদের মধ্যে সবার বড় হলেন আমজাদ শিকদার, স্বভাবে ধূসরের আরেকজন মানুষ। বিষয়টা একটু উলটপালট হিসেবে মতো। বড় ভাইয়ের ছেলেমেয়েরা বড় হলেও একের চেয়ে পিছিয়ে ভদ্রলোক। ওনার আগে মেজ ভাই আফতাব বিয়ে করে ঘরে বউ তুলেছিলেন। এরকম আরেকটি গোলমেলে বিষয় হলো আজমল শিকদারের বেলাতেও। তার ছেলে সাদিফ, সেও পিউয়ের চেয়ে বড়। সম্পর্কে সব কিছু ঠিকঠাক হলেও এই বয়সটাই অতিমাত্রায় কমপ্লিকেটেড। পিউয়ের বয়স যখন 8-এর কোটায় ধূসরকে নিউ ইয়র্ক পাঠানো হয়। এর পেছনেও রয়েছে এক মস্ত বড় অতীত। কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জ্ঞাতিগোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথমবার। এক প্রকার তার বাউন্ডুলে স্বভাবে বাধ্য হয়ে বাপ চাচা টেলে তুলে বাড়ি চালিয়েছিলেন। পাক্কা 7 বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরেছে ধূসর। সেদিন সে এলো, কিন্তু উৎসবটাই না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের উপচে পড়া ভিড়ে পা রাখার জায়গা নেই। সকলের উৎকণ্ঠিত অপেক্ষার ইতি টেনে চৌকাঠে কদম রাখল ধূসর। বড় বড় মানুষের মধ্যে কোনো রকম খরগোশের মতো মাথা বের করে উকি দিল এক 15 বছরের কিশোরী। দেখতে চাইল মা চাচিদের দিনরাত নাম জপা সে মানুষটিকে। ঠিক সেই যেই মাত্র দেখেছে, তার সবটা চুরি হলো। বিনা দ্বিধায় নাম লেখালো এই প্রণয় নামক সমূহ বিনাশের খাতায়। থুবড়ে পড়ল ওই দীর্ঘদেহী শ্যামলা পুরুষের প্রেমে। পিউ ঠোঁট ফাঁকা করে ছেয়েছিল কতক্ষণ। পড়তে পড়তে মনোযোগ ঢেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমোহের বৃষ্টি। এত সুদর্শন, এত সুপুরুষ ওর চাচাতো ভাই। ভাবতেই নাক শীতকালো মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানালো। এ আমূল সত্যির। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন ধূসর ভাই হবে? সেজন্যই তো পিউ উনাকে ধূসর ভাই ডাকে, কিন্তু প্রতিবেশীর মতো। পিউয়ের বিশ্বাস সম্বোধনের দিক থেকে ধূসরের যত দূরে ঠেলবে, মনের দিক থেকে তত কাছে আসবে মানুষটা। কিন্তু ধূসর একটা ফালতু লোক, একটা গর্দভ, হাঁদারাম। গত 3টা বছর ধরে পিউ চোখের সামনে ঘুরঘুর করছে। প্রতি মুহূর্তে 2 হাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে, অথচ ওই মানুষটার চোখেই পড়ে না। উনি দুনিয়ার সব বোঝে না শুধু ওকে। এজন্যই ছেলেদের বেশি সুন্দর হতে নেই, তাহলে অহংকার বেড়ে যায়। এ যেমন ধূসরের আকাশচুম্বী ভাব। যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানি ভাবে, যা দেখলে মানুষ নাক মুখ গোটাবে, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না। কখনো ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়নি অবধি। সে সাজলো না সাজলো, কি জামা পরলো, কেমন করে চুল বাঁধলো, আজ অবধি লক্ষ্য করেছে কি না সন্দেহ। পিউ দীর্ঘশ্বাস ফেলল। কাদো কাদো চেহারায় ঘরের বাইরে এলো। তারপর চিন্তায় এখনো আত্মরা দশা। রবিনটাকে পেলে ধূসর ভাই কী যে করবেন। তার পরীক্ষা যাচাইয়ের যন্ত্রণায় ছেলেটা শুধু ফেসেছে।